আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের প্রস্তুত করে দেখাবো বগুড়ার ঐতিহ্যবাহী দই। তো এর আগে আমি কয়েকবার দই বানাতে চেষ্টা করেছিলাম, তবে আমি ফেল করেছিলাম। তো এবার আমি আমার এক আঙ্কেলের ফ্যাক্টরিতে গিয়ে একদম অরিজিনাল বগুড়ার দই কীভাবে প্রস্তুত করা হয় সেটা আমি শিখে এসেছি। তাই আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে বগুড়া অরিজিনাল দই প্রস্তুত করা হয়। তো প্রথমে আপনারা একদম খাঁটি গরুর দুধ, টাটকা যেটা সেটা কিনে নেবেন। তো আমরা এখানে ৩ কেজি দুধ কিনে নিয়েছি। তো দুধটা এভাবে আপনি নেড়ে, নেড়ে অনেকক্ষণ ধরে জাল দিবেন। তো দুধের ঘনত্বর উপর নির্ভর করবে আপনার দইয়ের কোয়ালিটি কতটুকু ভালো হবে। আমরা আসলে দইটা প্রস্তুত করতেছিলাম আসলে মাঠা খাওয়ার জন্য, তাই বেশি পরিমাণ ঘন করলাম না। তো আমরা এখন চিনিটা দিয়ে দিলাম, পরিমাণ মতো আপনারা দিয়ে নিবেন, যে যার স্বাদ মতো। তো চিনিটা এভাবে দিয়ে আসলে নাড়ার উপর রাখবেন আর জাল দিতে থাকবেন। চিনি এবং দুধটা ঠিকভাবে জাল হয়ে গেলে আস্তে করে চুলা থেকে নামিয়ে দুধটা ঠান্ডা করার জন্য রেখে দেবেন। তো আপনারা সবাই জানেন দই জমানোর জন্য ব্যাকটেরিয়ার প্রয়োজন, তাই আমি এখানে বীজ দই হিসেবে বাজারে মিষ্টি দই ব্যবহার করেছি। তো এই দইটা আমি দুধের সঙ্গে মিক্সিং করে নেব ব্লেন্ড করে। আপনারা চাইলে হাত দিয়েও মিক্সিং করতে পারেন। তো এটা আসলে এর রেজাল্টটা ভালো হয় না, তাই আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। তো সঙ্গে একটু লেবুর রস দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমরা যে মিষ্টি দইটা দিয়েছি এটা দিয়ে আসলে বীজের কাজ নাও হতে পারে, তাই ২-৩ ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম। তো সুন্দর করে এটা ব্লেন্ড করে নেবেন। এই মিশ্রণটা যত সুন্দর হবে তত আপনার দই ভালো হবে। তো এখন আমরা এই দুধের সঙ্গে এই বীজ দুধটা আসলে আপনারা মিশ্রণ করে নেবেন সুন্দর করে নেড়েচেড়ে, যেন আপনার কোনো সমস্যা না হয়। তো এইভাবে কিছুক্ষণ রেখে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের দই মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। ৪ ঘন্টা আমরা বসিয়ে রেখেছিলাম। এই ৪ ঘন্টার মধ্যে আমাদের দই প্রস্তুত হয়ে গেছে। আপনারা চাইলে এই গরমে ঝটফট এই রেসিপিটা ফলো করে আপনারা দই বানিয়ে খেতে পারেন। কোনো ঝামেলা নেই। দই এবং মাঠা এই গরমের মধ্যে শরীরের জন্য অনেক উপকার। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।